অনেক দল আছে যাদের স্বামী স্ত্রীর দল, সেই দলও এদেশে নিবন্ধন পাইছে। তারেকের পরে দল গঠন করে অনেক দল নিবন্ধন পাইছে, কিন্তু তারেক দল পাবে না, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে জুলাই যোদ্ধাদের সাথে খুবই অন্যায় করা হচ্ছে। কিছু কিছু লোক আছে জুলাই বিক্রি করে নিজেদের আখের গুছাই নিচ্ছে, বড় বড় বাড়ি বানাচ্ছে, বড় বড় ফ্ল্যাট করতেছে, উপদেষ্টা হচ্ছে, দেশের বাহিরে সেকেন্ড হোম করতেছে। আর যারা প্রকৃত রিয়েল জুলাই যোদ্ধা, যারা রাজপথে গুলি খেয়েছে, যারা রাজপথে জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত ছিল, তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত যে নির্বাচন কমিশনের সামনে এসে তারেকের অনশন করতে হচ্ছে। এটা বাংলাদেশের লজ্জা, এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার। এটা 17 বছর যাবৎ আমরা যারা লড়াই সংগ্রাম করছি তাদের জন্য লজ্জার। আমি একটা দলের সদস্য, কিন্তু আমি ওই দলের পক্ষ থেকে আসি নাই। আমি আসছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে একসাথে যখন লড়াই সংগ্রাম করছি, আমার জন্য এই তারেক অনেকবার রিমান্ডে প্রচুর পরিমাণে টর্চারের শিকার হয়েছে, যেটা কল্পনার অতীত। আমি জুলাই আগস্টে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি। আপনার কালবেলা পত্রিকায় নিউজ হয়েছিল যে আবার সেই নয়ন গুলিবিদ্ধ। মানে যে কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি এটা বলাও একটা ব্যাপার, কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি। তো আজকে আমার কাছে মনে হলো যে তারেক এরকম রাজপথে গুলি খাইছে, মায়ের খাইছে, হামলা মামলার শিকার হয়েছে, আমিও হয়েছি। আমি যদি তার পাশে না দাঁড়াই, তাকে সমবেদনা না জানাইতে যাই, আমি জাতির কাছে ঘৃণিত পাত্র হয়ে থাকবো। আমাদের সকলের উচিত, সকল জুলাই যোদ্ধার উচিত তারেকের পাশে দাঁড়ানো। এবং আমি নির্বাচন কমিশন এবং সরকারের কাছে বলবো, খুবই দ্রুত আপনারা তারেকের দল, সেই দলকে নিবন্ধন দিবেন। না হলে বাংলাদেশে যদি আবার কোনো হায়নাদের হামলা হয়, এই হামলাতে আপনারা প্রকৃত যোদ্ধাদেরকে পাবেন না। মানুষ ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা তো জাজমেন্ট চাই, আমরা তো কারো কাছে ফেভার চাই না। আমরা কোনো কিছুতে, আমি পার্সোনালি কিন্তু কোনো কিছুতে কখনো ফেভার চাই না। আমি জাজমেন্ট চাই, অধিকার চাই। সেই অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে একটা সনদ দেওয়া হয়েছে, আমি জানি না তারেক ভাই পাইছে কিনা, আমি কিন্তু পাই নাই। আমি দেখেছি অনেক আওয়ামী লীগের লোক এই জুলাই যোদ্ধা সনদ পেয়েছে, কিন্তু আমরা পাই নাই। আমাদের চাইতে বড় জুলাই যোদ্ধা কারা আমাদের জানা নাই। আমার পার্সোনালি জানা নাই, আমার জানা নাই। 4 তারিখে যখন এই যে যারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবিদার করে, তারা কিন্তু 4 তারিখে মাঠে পাওয়া যায় নাই। 4 তারিখে আমি গুলিবিদ্ধ অবস্থায় খোঁড়াইতে হাজার হাজার লোক নিয়ে যে শাহবাগ মোড় দখল করছি। আমাদের জুলাই যোদ্ধাদের সনদ হয় নাই, কিন্তু কিছু দালাল কুচক্রী মহলদের সনদ হয়েছে। এই দেশটা যদি আবার এই হাসিনার মতো করতে চায়, তাহলে হয়তো আমাদেরকে আবার বাঁশের লাঠি হাতে নিতে হবে। কাঁচা বাঁশের লাঠি যদি হাতে ওঠে, তখন কিন্তু অনেকজন চোখে মুখে অন্ধকার দেখবেন। আমার মনে হয় যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উচিত হবে 24 ঘন্টার ভিতরে তারেককে আশ্বস্ত করে তারেকের নিবন্ধন, হ্যাঁ, না, আমি আমার জায়গা থেকে আমি 24 ঘন্টারই বলি যে 24 ঘন্টার ভিতরে আমার মনে হয় যে তাদের উচিত হবে এটা সমাধান করে তারেকের হাতে তুলে দেওয়া। আমার মনে হয় দেশের জন্য ভালো হবে। তাহলে সারা বাংলাদেশের মানুষ আবার বিপ্লবী হইতে উদ্বুদ্ধ হবে। না হলে বাংলাদেশের এইসব তরুণ যুবকরা ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্লিজ, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।